হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমি আর আমার পুচকি বিকাল টাইমে একটা শর্টে রিলস করে নিয়েছি, তারপর হয়ে গেল সন্ধ্যা। তো মা সন্ধ্যা দিয়ে দিয়েছে, আর আমার পুচকিটা একটু কান্নাকাটি করছিল। তো ওকে তো অনেকক্ষণ ধরে ঘুরিয়েছিলাম, তারপরও তো ওকে না একলা ঝুলনিতে রাখলে কি হয়, মানে পড়ে যাবে, ও ভীষণ উৎপাত করে, তো তার জন্য তো এদিকে চলে যায় সেদিকে চলে যায়, তার জন্য ওকে কতক্ষণ ঝুলিয়েছিলাম। তারপর ভাবলাম আমি একটু ঝুলে নিই, তো ওকে কুলে নিয়ে ঝুলছিলাম। আমি আর আমার পুচকি কী যে আনন্দ করছিলাম বসে বসে ঝুলনিতে, খুব মজা লাগছিল। তো বনু এখানে চা বানাচ্ছিল আর আমরা ঝুলছিলাম, আর এখন আমরা সবাই মিলে চা খেয়ে নেব। তো বনু ভিডিওটা করে দিয়েছিল যে ঝুলছিলাম যখন। তো আমার পুচকি তো ভীষণই খুশি। তারপর হয়ে গেল রাত্রে, আর এখন নিয়ে আসলো আমাদের বাড়িতে মাংস। তারপর বনু মাংসটা কেটে নেবে, আর আমি এখানে আলু, রসুন, পেঁয়াজ যা যা লাগে আর কি সব কিছুই মানে কেটে নেবো এখানে। তো আমি বসে পড়েছি কাটার জন্য। তো কাটা হয়ে গিয়েছে, তো বনু গেল লেবু গাছে লেবু আনতে। তারপরে এই যে আমি আর বনু গিয়েছি। তো বনু এই মানে এই সাইড থেকে একটা ছিল আর ও সাইড থেকে একটা ছিঁড়বে, তো দুটো পেরে নিয়েছে, আর এখন আমরা চলে আসবো। তারপরে এই যে আমি এখন ফ্রিজে জল শেষ হয়ে গিয়েছে, আর এখন বোতলগুলো ভরে নেবো। আর এখন তো গরম দিন, ভীষণ মানে জল লাগে আর কি। তো দোকানও নেওয়া হয়, আমাদের তো দুটো দোকান, তো দোকানে অনেকগুলো জল নেওয়া হয় আর কি। তার জন্য মানে আমাদের ফ্রিজে সারাক্ষণ জল ভর্তি থাকতে লাগে। তারপর আমি রাতে সুন্দর করে ফ্রিজে জল ভরে দিয়েছি আর বন্ধ করে নিয়েছি। আর এখানে বনু সব কিছু মশলা দিয়ে দিচ্ছে, আর এক সাইডে মানে আলু ভাজা করা হচ্ছে, আর মাংস বানানো হবে, তারপরে মাংসের পকোড়া বানানো হবে। তো এই সাইডে যেগুলো কম আছে এগুলো হচ্ছে মানে মাংসের পকোড়া বানানো হবে। তো বনু সব কিছু দিয়ে দিয়েছে, আর আমি এখানে আটাটা নিয়েছি, মেখে নেব। তো সুন্দর করে মেখে নিয়েছি, দেখো। তো সুন্দর করে গোল গোল করে শেপ করে নিয়েছি, আর এটা পরে বানানো হবে। আর এখন সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি, আর মাংসটা বসিয়ে দিলাম। আর দুজনে মিলে রান্না করছিলাম, আমি আর বনু। তো মা পুচকিকে রাখছিল সেদিন। আর এই যে আমি কিছু বাসন ছিল, তো সেগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর তো বাসন অনেকগুলো বেরোয়। আর এখানে হচ্ছে পকোড়াগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, আমরা দিয়ে দিয়েছি। আর এই সাইডে বনু এখন লাড়ছে, আর আমি আর কি করব বলো। তো আমি ভাবলাম, বনু একটু লাড়ালাড়ি করছিল আর আমি একটু ঝুলছিলাম। তো একবার বনু রান্না করে আর একবার আমি রান্না করি, তো এরকম করি। আরেকবার বনু ঝুলে আরেকবার আমি ঝুলি, এগুলো করছিলাম রান্না করার সময়। তারপরে এই যে চিকেন কষাটা মানে মাংস ভাজাটা কি সুন্দর করে লাল লাল করে হয়ে গেছে, তো বনু আমাদের জন্য নিয়ে নিচ্ছে সুন্দর করে সবার জন্য। তো আমাদের বাড়িতে সবাই মাংস ভাজা মানে ভাজলে আর কি কষানো মাংস সবাই খায়। তো তোমরা কে কে খাও? আমার তো ভীষণ ভালো লাগে। তারপর পকোড়াগুলো হয়ে গিয়েছে, আর এটা ছিল ধনে পাতা, লেবু, রসুন কী কী দিয়ে জানি বনু একটা চাটনি করেছে। আর যে সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়েছে, আর পেঁয়াজের উপরে একটু গুঁড়ো লঙ্কা মেখে দিয়েছে। তো এখন আমরা সবাই মিলে খাবো। তো আমি তো এখানে খাচ্ছিলাম, তো খাওয়া দাওয়া করেই নিয়েছি। আর এখানে যে ফাইনালি সবজিটা হয়ে গিয়েছে, মাংস সবজি। তো আমি এখন সবার জন্য ভাত বেড়ে নেব। তো এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এটা হচ্ছে রুটি। তো বাবু তো রাত্রেবেলা রুটি খায়। তো এখন সবাইকে ভাত দিয়ে দেবো আর কি, সবাই খেতে বসে পড়েছে, তো আমি এখন নিয়ে যাব। তো এই যে সবাই ভাত খাচ্ছে, আর আমার পুচকি সোনাটাকে দেখো কি করছে, একবার ওর ঠাম্মিকে ডাকছে, একবার ওর পাপাকে ডাকছে। তো আমি এখন ভাত খেতে বসে পড়েছি। আর মাংস সবজিটা সত্যি না অনেক টেস্ট হয়েছিল, কি বলবো, আমি খেয়েছিলাম। তো আমি তো খুব পেট ভরে ভাত খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাব ঘুমাতে। তো আর আমার পুচকিকে দেখো না ঘুমিয়ে দুষ্টুমি করছে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল।